আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, কিন্তু আল্লাহ নবী তাও মাথা উঠাবেন। আল্লাহ নবী বলেন, আমি আরো প্রশংসা করবো। হাদিসের ভিতরে আমি আরো প্রশংসা করবো, আমি অত তাড়াতাড়ি খুশি হব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থবারের মতো ডাক দিয়া বলবেন, কুল তুশফা, আপনি বলেন আমি আপনার সব উম্মতদেরকে সুপারিশ গ্রহণ করে নিই। এবার আল্লাহ নবী পয়গম্বর আল্লাহ উঠাবেন, মাথা উঠাবেন। এরপরে আল্লাহ তাআলা পয়গম্বরকে সেই শক্তি দেওয়া হবে সুপারিশের জন্য। সমস্ত নবীরা পর্যন্ত লাইন ধরবে সুপারিশ করার। এই জন্যই তো আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বরকে কিয়ামতের দিন সুপারিশের অধিকার দেবেন আল্লাহ নবী। অথচ আজকে আমাদের নবীর সুন্নাত নাই। কাকে আল্লাহ নবী সুপারিশ করবেন? কিভাবে, কোন চিহ্ন থেকে আল্লাহ নবী বলবেন এটাই আমার উম্মত? এই যে এটা যদি না থাকে, সারা জীবনের একটা সুন্নত নবীর দাড়ি, নবী জীবনেও দাড়িতে ফুল বসান নাই। আজকে আমরা যারা আছি দাড়ি কাইটা মনে করতেছি যে আয় রে, বয়সী হলো না, বুড়ো হয়ে যাবো আগে ঠিক, এটা কোনো হয়? অথচ আল্লাহ নবীর এই সুন্নতকে যদি কেউ জিন্দা রাখে, কিয়ামতের দিন সাদা দাড়িগুলো চকচক করতে থাকবে, আল্লাহ নবীর উম্মতকে চিনে ফেলবে আর বলবেন ওটাই তো আমার উম্মত, ওটাই আমার উম্মত, আসো ভাই কুত্তো সায়। ঠিক আছে, আল্লাহ নবী চিনা চিনা ডাক দিবেন, এটা আমার উম্মত। ওজন স্থানগুলো, চেহারাগুলো চমকাইতে থাকবে, হাতের আঙ্গুলগুলো চমকাইতে থাকবে, আর আল্লাহ নবী চিনা ফেলবেন এটাই আমার উম্মত। যতই গুনাহ, গুনাহ তো থাকবে, গুনাহ ছাড়া কোনো মানুষ